মিথুন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসে দুর্দান্ত পরিবর্তন সব দিক থেকেই কিন্তু লক্ষ্য করতে পারবে। রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থানের ফলেতে এপ্রিল মাসেতে সব দিক থেকেই সুখ এবং স্বাচ্ছন্দ্যের বিষয়তে দরজা কিন্তু খুলতে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার বিষয়তেও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসে। চন্দ্র রাশি অনুযায়ী যথেষ্ট অ্যাকিউরেসি মেনটেন করে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেমন তেমনি কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ীও মিথুন রাশির জাতক জাতিকারা জেনে নিতে পারবে যে এপ্রিল মাসেতে এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। সাথে সাথে বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে মিথুন রাশির জাতক জাতিকারা যদি এপ্রিল মাসে পালন করে তাহলে অতি অবশ্যই সব দিক থেকে আরো বেশি পরিমাণে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে কোনো না কোনো কারণেতে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অতি অবশ্যই অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে অথবা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর অবস্থান করছে এবং মীন রাশিতে বুধ গ্রহকে কিন্তু নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে, তাই অ্যালার্জি অথবা স্কিন রিলেটেড কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং রাশির দ্বিতীয় ভাবে এপ্রিল মাসের 3 তারিখ থেকে মঙ্গল গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে, তাই অযথা মাঝে মধ্যে কিন্তু হেডেক লক্ষ্য করা যেতে পারে, মাইগ্রেনে কোনো সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে অথবা চোখের কোনো জ্বলন কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সারাটি মাস খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। এছাড়া স্বাস্থ্যের বিষয়ে বড় কোনো টেনশনের কারণ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে মাইগ্রেনে কোনো সমস্যা অথবা দাঁতের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দাঁতের অথবা চোখের কোনো সমস্যা সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লিভার অথবা পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে অর্থাৎ মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতিও বুধ গ্রহ শুক্র গ্রহের সাথেই গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের বড় কোনো চিন্তার কারণ কিন্তু এই মাসে একদমই লক্ষ্য করা যাচ্ছে না এবং পরিবর্তনের বিশেষ বড় কিছু সুযোগ এই মাসে কিন্তু আসতেও লক্ষ্য করা যাবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির দশম ভাবেই গোচর অবস্থান করছে। তার ফলেতে উচ্চ শিক্ষাতে বিশেষ কিছু পরিবর্তন বা সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে। শুধুমাত্র কনফিউশনকে পরিত্যাগ করে চলা উচিত হবে। কর্মমুখী শিক্ষার সাথে বা শিক্ষার ব্যাপারেতে জড়িত হতে চাইছে বা অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদেরও
বিশেষ কিছু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং যে সকল জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ বড় কিছু সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ এই সংক্রান্ত মনোবাসনা পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি পরিবর্তন শিক্ষা সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে দুর্দান্ত কোনো পরিবর্তন সারাটি মাস কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং উচ্চশিক্ষাতে অংশগ্রহণ করা অথবা পরিবর্তন করবার জন্য বিশেষ কিছু কিন্তু সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের কনফিউশনকে অতি অবশ্যই দূরে সরিয়ে রাখা উচিত। তাতে কিন্তু শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা দেখবে আরো বেশি পরিমাণে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করতে পারবে। তাই মনের কনফিউশনকে একদমই কিন্তু পাত্তা দিলে চলবে না, সোজা সাপটা ভাষায় বলা চলে ওটা। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, দূর শিক্ষার ব্যাপারেতে বিশেষ কিছু অগ্রগতি লক্ষ্য করা সম্ভব, তবে মনের মধ্যে চঞ্চলতাকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত। তাতে কিন্তু আরো বেশি পরিমাণের সফলতা আসতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে। তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে অনেকটাই কিন্তু অ্যাটাচমেন্ট এই মাসেও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহের সাথেই কিন্তু গোচর অবস্থান করছে। তার ফলেতে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়া, নিজের আশা বা স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে মাঝে মধ্যে কিন্তু কনফিউশন অথবা নিজেদের মধ্যে সমান তালে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু প্রত্যেক মানে একে অপরের প্রতি নয়, কিন্তু তোমারও যেমন জেদ বৃদ্ধি পাবে তেমন কিন্তু তোমার পার্টনারেরও জেদ অযথা বৃদ্ধি পাবে। যেহেতু রাহু গ্রহ গোচর অবস্থান করছে, যেমন বুধ গ্রহ এবং শুক্র গ্রহও কিন্তু গোচর অবস্থান করছে, তেমনই কিন্তু শনি গ্রহ গোচর অবস্থান করছে। তাই সেই দিকেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। মনে রাখতে হবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবে নিচস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে নিজের কথাবার্তার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সময় থেকে। আর এই কয়েকটি বিষয়তে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে প্রেম সম্পর্কের মধ্যেতে বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন প্রেম সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাবে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, হঠাৎ করে মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে। তার ফলে অযথা কিন্তু সম্পর্কের মধ্যেতে অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে না একদমই কিন্তু নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাটা উচিত হবে। আলোচনা করে নিজেদের মধ্যেই যদি মিটিয়ে ফেলো তোমরা কনফিউশনকে, তাহলে দেখবে সম্পর্কের মধ্যে আরো অনেক উন্নতি লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো যাত্রা অর্থাৎ কাছে পিঠে কোথাও ভ্রমণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের উন্নতির জন্য নিজেদের মধ্যে কিন্তু একটা প্রচেষ্টা করতেও লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাস থেকে কিন্তু রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। খানিকটা জেদ কিন্তু অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে লাইফ পার্টনারের মধ্যে দিয়ে। অতি অবশ্যই সেই দিকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিন্তু এই মাসে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। ছোটখাটো কথাতে কিন্তু কনফিউশন বৃদ্ধি না করা উচিত নিজেদের মধ্যে এবং সেই বিষয়টি কিন্তু নিজেদের মধ্যেতেই সেই কনফিউশনটাকে মিটিয়ে ফেলা উচিত হবে। তাই বিবাহিত সম্পর্কের দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই মাসেতে এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু উন্নতি বা সেই সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু দৌড়াদৌড়ি করতেও লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বিবাহিত সম্পর্কিত ব্যাপারেতে? মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা মতবিরোধ লক্ষ্য করা গেলেও এপ্রিল মাসের 4 তারিখ থেকে সেই সমস্যার কিন্তু অনেকটাই সমাধান লক্ষ্য করা যাবে।
আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কনফিউশনকে নিজেদের মধ্যেই কিন্তু মিটমাট করা উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যেতে আরো অনেক বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু খুব একটা অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে এপ্রিল মাসের মিথুন রাশির জাতক জাতিকাদের? রাশির নবম ভাবের অধিপতি রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে এবং কোনো ধরনের শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের চলছে না। নবম ভাবের অধিপতি দশম ভাবে গোচর অবস্থানের ফলেতে মিথুন রাশির জাতক জাতিকাদের সুখ স্বাচ্ছন্দ্য বিষয়তে বিশেষ কিছু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যের কিন্তু পূর্ণ সহায়তা লাভ করতে এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে এবং বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হওয়ারও দুর্দান্ত সম্ভাবনা, বাস্তব হওয়ার সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ভাগ্য নিয়ন্ত্রিত যে সকল কাজগুলি পেন্ডিং হতে লক্ষ্য করা যাচ্ছিল, অযথা বাধা পড়ছিল, সেই সকল কাজগুলিও কিন্তু সঠিক পরিশ্রমের ফলেতে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব। গাড়ি বাড়ি সংক্রান্ত যে সকল স্বপ্নগুলি বাস্তব হওয়ার জন্য প্রচেষ্টা অনেকদিন ধরেই করা হচ্ছিল, তার থেকে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে এবং যে সকল জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কার্যসূত্রে যেতে চাইছে, বিদেশে যেতে চাইছে কার্যসূত্রের জন্য, সেই সকল জাতক জাতিকাদেরও এই মাসে বিশেষ কিছু উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছে যে সকল জাতক জাতিকারা বিশেষ কিছু চিন্তা ভাবনা করছে এই সকল বিষয়তে অথবা নতুন কিছু শুরু করা দিক থেকে বিশেষ কিছু চিন্তা ভাবনা করছে, সেই সকল দিক থেকেও কিন্তু ভাগ্য পূর্ণ সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত অনুযায়ী অর্থাৎ জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যক্ষেত্রের জায়গাতে বিশেষ দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং নিজের উদ্যমতাও যথেষ্ট পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে ভাগ্যের উন্নতির জন্য। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে নিচের সঠিক সিদ্ধান্তই যথেষ্ট কিন্তু গুরুত্ব পেতে চলেছে এই মাসেতে, তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগেতে খানিকটা বিবেচনা করে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সম্পূর্ণরূপে সহায়ক আছে, তার জন্য কিন্তু উপযুক্ত পরিশ্রম করা উচিত, তাতেই দেখবে অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো রাশির দশম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতি শনি গ্রহ গোচর অবস্থান করছে রাশির দশম ভাবে। আবার রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দশম ভাবেই গোচর অবস্থান করছে। কর্মক্ষেত্রের জায়গাতে বেশ কিছু পরিবর্তনশীল অবস্থান লক্ষ্য করতে পারছিল মিথুন রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে, অথবা কর্মক্ষেত্রের জায়গাতে যেরকম পদোন্নতি অথবা পরিবর্তনের সম্ভাবনা দরকার ছিল সেই রকম ভাবে কিন্তু ভাগ্যের স্বাদ লক্ষ্য করা যাচ্ছিল না। এপ্রিল মাসে অতি অবশ্যই বলবো সেই সংক্রান্ত প্রশ্নের সঠিক সমাধান কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টাও কিন্তু সফল হবে যদি সঠিক বিষয়তে এই সময়তে পরিশ্রম করা যায়, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিক থেকে যদি পরিশ্রম করা যায়। বিদেশি কোম্পানি অথবা এমএনসি কোম্পানিতে কর্মরত জাতক জাতিকাদেরও বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু 14ই এপ্রিল থেকে বেশ কিছু ভালোই সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে, তাই এই বিষয়ে তো কিন্তু প্রচেষ্টা করলে সফলতা পাওয়া সম্ভব। যে সকল জাতক জাতিকারা কর্মসূত্রে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশে যেতে চাইছে সেই সকল জাতক জাতিকাদেরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ এই মাসে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং একটা কথা মনে রাখতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের,
কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু যত বেশিভাবে সঠিক উপায় পরিশ্রম বৃদ্ধি করবে তোমরা, ততই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে আরো আরো অনেক উন্নতি কিন্তু নিজের মনের মতন করে তোমরা লক্ষ্য করতে পারবে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন কেরিয়ারের সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা সম্ভব হবে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনা এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগও কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পরিবর্তনের সুযোগের সম্ভাবনা এই মাসে কিন্তু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে, তাই অতি অবশ্যই সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মসূত্রেতে দূরযাত্রা অথবা বিদেশ যাত্রার সম্ভাবনা এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু দুর্দান্ত কিছু উন্নতি বা পরিবর্তন কিন্তু এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব হবে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে। সঞ্চয় সংক্রান্ত মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটে লগ্নি করে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদেরও এপ্রিল মাসের 4 তারিখ থেকে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। আয় বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে, তাই অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই স্বপ্ন পূর্ণের সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, সঠিক পরিশ্রম যদি করা যায় তাহলে ব্যবসাতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ইম্পোর্ট এক্সপোর্ট, লোহা, তেল, গ্যাস, মার্কেটিং এজেন্সি, ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত ব্যবসাতে বেশ কিছু পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। ব্যবসাতে লগ্নি করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ নিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। তবে মাঝে মধ্যে কিন্তু ব্যবসায়ীদের খানিকটা টেনশন অকারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে বিশেষ কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না বা বড় কোনো চিন্তা কিন্তু লক্ষ্য করা যাবে না ব্যবসায়ীদের কাছেতে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বা গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে যে সকল সুখ ও সুবিধা এবং অসুবিধাগুলি লক্ষ্য করা সম্ভব হবে সেগুলিকে আমি যথাসাধ্য অ্যাকুরেসি মেনটেন করে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলী কিন্তু সবার এক নয়, তাই অতি অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলীও বিচার্য বিষয় এবং এই সকল ভালো ফলগুলি যদি দেখো না পাওয়া যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান ঠিক নেই বা দশা বা মহাদশা ঠিক চলছে না, তাই সেই বিষয়তে পরামর্শ গ্রহণ করে প্রতিকার কিন্তু গ্রহণ করা উচিত। এপ্রিল মাসেতে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যে সকল উপায়গুলিকে পালন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের সেগুলি হচ্ছে, বুধের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে প্রতিদিন নির্দিষ্ট সময়তে জপ করো, ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করতে ভুললে একদমই চলবে না, ওম প্রাম প্রেম প্রোম স শনিশ্চরায় নমঃ। প্রতিদিন কাক পক্ষীকে কিছু না কিছু খাওয়াও, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে ভুলবে না যে ভিডিওতে কোন কোন জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা কোন বিষয়তে তোমরা আরো অনেক কিছু জানতে চাও। জয় মাতারা, সকলে ভালো থাকো।